না পরিমণির বাবার কুলেও যদি থাকে, বাচ্চাটা শুধু আমাকে এক নজর দেখবে, তাও আমার কাছে চলে আসছে। গালিগালাজ কিছুক্ষণ পরে আমাকে চাপড়ানো শুরু করছে। উনি আমাকে কয় কি বাচ্চা তোকে কে শিখাইছে? আপা ওই যে একটা শুনলাম, ব্যাপারটা কি একটু বলেন তো, আপনার সঙ্গে একটু কথা বলতে চাচ্ছিলাম। ভাইয়া শুনেন, ব্যাপারটা নিয়ে কথা বলতে চাচ্ছিলেন, আমি বুঝতেছি ফোনগুলো আসাতে, কিন্তু আমি একটু থানায় যাচ্ছি, তো আমাকে ইমার্জেন্সি একটু ফোন দিতে। আমি থানা থেকে আসার পরে আমি আপনাদেরকে বিস্তারিত বলবো। কোন থানায় যাচ্ছেন? আমি যাচ্ছি হচ্ছে বাটার থানায়। জি জি বাটারা থানা আছে না, জি জি বাটার থানায় যাচ্ছি। না, আমার হচ্ছে যে যেগুলো আমি অভিযোগ দিলাম ওইখানে লিখলাম, হ্যাঁ, জি এখন তো আমি রিক্সায়, আমি আপনাকে ঠিক মতন বলতেও পারতেছি না। কারণ হচ্ছে কি, আমি একটু গিয়ে আমি ওইখানে কথা বলে তারপর আমি আপনাদেরকে জানাচ্ছি। হচ্ছে কি, ওনার ঘটনাটা হচ্ছে যে বাচ্চার খাবার নিয়ে, হ্যাঁ, জি মানে আমাকে বলা হয়েছে যে শুধু বাচ্চার কাজ করবা, এছাড়া কোনো কাজ করবো না। জি উনি আমাকে এটা বলে নিয়ে, মানে ফ্যামিলির সব মোটামুটি টুকটাক সব কাজই করতে হয়। এক হলে ওইটা, আরেক হচ্ছে বাচ্চার 2 ঘন্টা পর পর খাবার দিতে হয়। পিচ্ছি বাচ্চা, বাচ্চার কাছে যদি আমি না থাকি তাহলে বাচ্চা কান্না করে। জাস্ট এক্সাম্পল, এখন যদি বাচ্চাটার কাছে আমি যাই, ওই পরিমণি না পরিমণির বাবার কুলেও যদি থাকে, বাচ্চাটা শুধু আমাকে এক নজর দেখবে, তাও আমার কাছে চলে আসছে। জি তারপরে হচ্ছে যে বাচ্চাটা আমি চলে গেলেই কান্না করে। 2 জি ঘন্টা হয় নাই খাবারের জন্য। তাহলে ওই উনার কি জানি আছে একজন সৌরভ, উনি আসছে যে বাচ্চা কান্না করছে, তো একটু চিল্লাচ্ছে দূরে দূরে। তখন আমাকে বলতেছে যে পিঙ্কি, ওকে একটু সলিড খাবার দাও। আমি বলছি ভাইয়া, ওকে তো 2 ঘন্টা হয় নাই খাবারটা দিচ্ছি, সলিড খাবার, তাহলে একটু পরে আমি আবার খাবারটা দিচ্ছি, তাহলে এখন একটু দুধ দিয়ে দিই। আগে যে মেয়েটা ওই বাচ্চাটাকে রাখতো দিনে দুধ দিত, তাহলে ওই মেয়েটা তো আমাকে রুল শিখাই গেছে, তাই না? হুম উনি আমাকে কয় কি বাচ্চা তোকে কে শিখাইছে? কে বলছে, মানে ওনার সাথে কোনো কথাই বলা যাবে না, যে আমি যেটা বলবো যে ওর আপু বলে গেছে, কি আপু মানে দেখাইছে, এটা বলারও চান্স নাই। হুম উনি বলে বাচ্চা কি তোর না আমার? হুম তো বাচ্চা আমার কেন হবে, বাচ্চা তো তোর। হুম পরে এই বলে মানে গালিগালাজ কিছুক্ষণ পরে আমাকে চাপড়ানো শুরু করছে। মানে এটা অনেক কাহিনী ভাইয়া, জি জি এটা আমি ফুলটা মানে বলতে পারতেছি না, মানে আমার এখন কষ্ট এখন হচ্ছে। আপনার দাবি কি, মানে আছে না? জি, এখন আমি তো ওনার একটা প্রাপ্য শাস্তি চাই। কারণ হচ্ছে এরকম আমার মতো হাজার হাজার মেয়েরা করতে হচ্ছে, আমার মতো হাজার হাজার মেয়েরা মাইগ্রেট করছে।